জুলাই যোদ্ধা সুরবীর মুক্তি হয়ে গেল, জামিন হয়ে গেল। জুলাই যোদ্ধার মাহাদির জামিন হয়ে গেল, কিন্তু জুলাই যোদ্ধা আতাউর রহমান বিক্রমপুরী কোন অপরাধ করলো? ইনাকে কেন সেই মুজিব আইনে আবার এখনো আটক রাখা হলো? আসলে আতাউর রহমান বিক্রমপুরী উনি তো হুজুর, এজন্য তাকে জেল দিলে জুলুম করলে কোনো সমস্যা নাই। কিন্তু সুরবীরা তো আর হুজুর না, মাহাদিরা তো হুজুর না। এই জন্য ওরা সকালে জেলে ঢুকলে বিকালে বেড়ে যাচ্ছে। আমরা এই যে বৈষম্য, এই বৈষম্যের ধিক্কার জানাই। আলেমদেরকে বলছি ঐক্যবদ্ধ হন, সামনে আপনাদের বিপদ আরও বেশি হতে পারে। এই জন্য এখনই ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। আলেমরা যতদিন ক্ষমতায় না যাবে ততদিন পর্যন্ত আলেমদের এভাবে নির্যাতিত নিপীড়িত হতেই হবে। তো এই জন্য আমি বলতেছি, আতাউর রহমান বিক্রমপুরী সহ যত আলেমকে ধরা হয়েছে তাদেরকে অনতিবিলম্বে জামিন দেওয়া হোক। জুলাই যোদ্ধা সুরবীর মুক্তি হয়ে গেল, জামিন হয়ে গেল। জুলাই যোদ্ধার মাহাদির জামিন হয়ে গেল, কিন্তু জুলাই যোদ্ধা আতাউর রহমান বিক্রমপুরী কোন অপরাধ করলো? ইনাকে কেন সেই মুজিব আইনে আবার এখনো আটক রাখা হলো? আসলে আতাউর রহমান বিক্রমপুরী উনি তো হুজুর, এজন্য তাকে জেল দিলে জুলুম করলে কোনো সমস্যা নাই। কিন্তু সুরবীরা তো আর হুজুর না, মাহাদিরা তো হুজুর না। এই জন্য ওরা সকালে জেলে ঢুকলে বিকালে বেড়ে যাচ্ছে। আমরা এই যে বৈষম্য, এই বৈষম্যের ধিক্কার জানাই। আলেমদেরকে বলছি ঐক্যবদ্ধ হন, সামনে আপনাদের বিপদ আরও বেশি হতে পারে। এই জন্য এখনই ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। আলেমরা যতদিন ক্ষমতায় না যাবে ততদিন পর্যন্ত আলেমদের এভাবে নির্যাতিত নিপীড়িত হতেই হবে। তো এই জন্য আমি বলতেছি, আতাউর রহমান বিক্রমপুরী সহ যত আলেমকে ধরা হয়েছে তাদেরকে অনতিবিলম্বে জামিন দেওয়া হোক।